এই মহামিছিল ওয়াকাফ বাঁচাও সংবিধান বাঁচাও এই স্লোগান নিয়ে এই মিছিল হবে। আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে সকল নাগরিকের কাছে আবেদন জানাচ্ছি যে আঘাতটা নেমে এসেছে সংবিধানের ওপরে, আঘাতটা নেমে এসছে সকলের সমান অধিকারের ওপরে এবং সকলের নিজের নিজের ধর্ম পালনের যে অধিকার, যে স্বাধীনতা আমাদের দেশের সংবিধান দিয়েছে। আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আমাদের স্বাধীন ভারতের এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান তৈরি হয়েছে। সেই সংবিধানের ওপরে আঘাত করছে এই ওয়াকফ আইন। এই কালা কানুন বাতিল করতে হবে, প্রত্যাহার করতে হবে। তার দাবিতে কালকে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে নিয়ে আমরা এই মিছিল করব। ভাঙড়ের মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী এই মিছিলের আহ্বান জানিয়েছেন। আমরা সকলে মিলে তার নেতৃত্বে আমরা এই আইনের বিরুদ্ধে লড়ব। বার্তা দেব যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। মুর্শিদাবাদের ঘটনা আমরা সকলে দেখেছি। এর পিছনে নানা রকম যে কায়েমি স্বার্থ, তাদের সেই কায়েমি স্বার্থের চক্রান্ত আছে, যাতে কোনো রকমভাবে শান্তিপূর্ণ আন্দোলন না দানা বাঁধে। প্রথম থেকেই এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এসব বাঁধিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করো। এই ঘটনা আমরা এনআরসির সময়ও দেখেছি। কারা এটা করে আমরা জানি, দুপক্ষেরই দোষ আছে এখানে। আমরা খালি এটাই বলতে চাই যে একেবারে সংবিধান বাঁচানোর লড়াই সাংবিধানিক পন্থার বাইরে হবে না, কোনো হিংসা হবে না এবং ভারতবর্ষের জাতীয় পতাকাকে সামনে রেখে আমরা সংবিধান বাঁচানোর লড়াই, ওয়াকফ বাঁচাও সংবিধান বাঁচাও এই মিছিল ভারতের জাতীয় পতাকার সামনে রেখে এই মিছিল সংগঠিত হবে। কেন্দ্র সরকার বলছে যে ওয়াকফ বিল পাস করা হয়েছে মুসলিম সমাজের ভালোর জন্য, তাহলে আপনারা না, কেন্দ্রীয় সরকার, প্রথম কথা কেন্দ্রীয় সরকার যে দল চালাচ্ছে সেই দলের তারা মুসলমানদেরকে টিকিটও দেয় না, তাদের কোনো মুসলমান এমপিও নেই। সুতরাং যারা মুসলমানদেরকে অন্য সম্প্রদায়ের সাথে আলাদা করে দেখেন, যারা তাদেরকে সমান মানুষ বলেই মনে করেন না, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করেন, তারা আজকে এই ধরনের একটা দাবি করছেন। সেটা একটা হাস্যকর একটা বিষয়। আমার মনে হয় না যে কেউ তারা বিশ্বাস করবেন। বরং আমরা এটা বলছি যে মোদিজি আগে হিন্দুদের ভালো করুন। উনি আগে হিন্দুদের ভালো করুন। 10 বছর ধরে উনি এই দেশ চালাচ্ছেন, এই দেশের মেজরিটি হচ্ছে হিন্দু। তাদের উনি আগে ভালো করুন। চাকরি বাকরি কেউ পাচ্ছে না, শিক্ষা ব্যবস্থা ধসে পড়ছে, দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তিনি আগে এই যে হিন্দুদের যে দেবোত্তর সম্পত্তি তাই নিয়ে যে নয়ছয় হচ্ছে, সেগুলোকে আগে উদ্ধার করুন এবং হিন্দুদের মধ্যে যারা গরিব আছেন, যারা শিডিউল্ড কাস্ট আছেন, দলিত, যারা আদিবাসী আছেন, তাদের জন্য আগে তিনি উপকারটা করুন। তাদের আর দয়া করে তাদের মুসলমানদেরকে উনি নিষ্কৃতি দিন। ওনার উপকারের কোনো দরকার মুসলমানদের নেই। তিনি আসলে কি করতে চাইছেন আমরা সবাই বুঝছি। উনি মুসলমানদের ভালো করার নামে ওয়াকফ সম্পত্তির ওপরে কেন্দ্রীয় সরকারের একটা অধিকার তৈরি করার চেষ্টা করছেন, যেটা সংবিধান সম্মত নয়। উনি এই সম্পত্তিগুলোকে কেড়ে নিয়ে ওই আদানি আম্বানির মতো ওনার বন্ধুবান্ধবদেরকে ওয়াকফ সম্পত্তি অল্প পয়সায় উনি তাদেরকে বিক্রি করে দেবেন। তো এটাই তার আসল চক্রান্ত। এটা আমরা সমস্ত মানুষই সেটা বুঝতে পারছি।